নমস্কার বন্ধুরা, একটা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার ব্লগে একটা অদ্ভুত জিনিস আপনারা দেখবেন। আমরা মানুষরা খুব গর্ব করে বলি যে আমরাই একমাত্র বেঁচে থাকার জন্য লড়াই করি, কিন্তু কথাটা বোধহয় ঠিক নয়। বেঁচে থাকার লড়াই আমরা যেমন করি, তেমন আমাদের থেকেও কিন্তু আরও অনেক বেশি লড়াই অন্যেরা করে থাকেন, এবং সেই লড়াইটা কিন্তু সাংঘাতিক লড়াই। সেই লড়াইতে কিন্তু প্রাণহানিরও ভয় থাকে। সেই জিনিসটি এক্ষুনি আপনারা দেখতে পাবেন, কারণ সেটিকে ক্যামেরাবন্দি করেছেন স্বয়ং আমার হাজব্যান্ড। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, জল বাড়ির একেবারে আনাচে কানাচে ভর্তি হয়ে গেছে। এরই মধ্যে একটি ঘটনা ঘটেছে। বৃষ্টি একটু কমতেই এই কুকুর এবং এই বেজিটিকে একবার দেখুন, বেঁচে থাকার কি অদম্য চেষ্টা করছে এই কুকুরটির সাথে, কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে সে জিতেও গেছে। একেই হয়তো বলে বেঁচে থাকার লড়াই। আর আমরা মানুষরা শুধু অহংকার করেই মরি যে আমরাই খালি লড়াই করি। আজকে সোমবার, নতুন একটা সপ্তাহ শুরু হচ্ছে, আর আমার ব্লগটাও আবার শুরু হচ্ছে। আর ওই যে আমার সে বিখ্যাত ফোনের স্ট্যান্ড, আমার যে কটা আমি স্ট্যান্ড কিনছি না, আমায় যা ভোগাচ্ছে না কি বলবো। এটা তো এখন কাজ চলছে, আর ওটা যেটা নতুন কিনলাম ওটার কি হয়েছে কে জানে, ওটাও গেছে। ওটাকে আমাকে সারাই করতে হবে। কোথায় সারাই করাবো, কাকে দিয়ে করাবো ভগবান জানে, কিছুই পাচ্ছি না। যাই হোক, রবিবার দিনকে আমি কোনো ব্লগ করিনি। ওই শনিবারের অবধি ব্লগ আছে, ওটা আমি আজকেই দেবো। রোববার দিনকে আমি ছুটি নিয়েছিলাম, আমি আর ব্লগ করিনি। আর মেন্টালিও একটুখানি ওই সবার যেরকম চলছে আমারও চলছে। কি বলি বলুন, কিছু বলার নেই আমার। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, চারিদিকে জলে জল। মানে আমাদের বাড়ির সামনে অলমোস্ট হাঁটুর ওপর অবধি, লিটারেলি হাঁটুর ওপর অবধি জল উঠে গেছে। ঠিক আছে, মানুষ এইভাবে চলে এখন অভ্যস্ত হয়ে গেছে, বা মানুষকে অভ্যেস করে নিতে হচ্ছে। এসব তো আর কেউ, এই যে এখনও সব যাচ্ছে, এই কী দেখাবো আর, এসব তো আর কেউ অভ্যেস করতে চায় না, এগুলো অভ্যেস হয়ে যায়, করে নিতে হয়। যাই হোক, মোটামুটি সমস্ত কাজ গোটানো হয়েছে। মেন আমার যেটা কাজ না, সাংঘাতিক অগোছালো ঘর, ভীষণ অগোছালো। আমি কি করে যে গোছাবো, কীভাবে করে যে কী করবো জানি না। তারপরে এই প্রত্যেকবার এই স্নেক প্ল্যান্টের এখানে জল জমে, এই গাছটাকে কি ভেতরে নিয়ে রাখবো না কি করবো, এতটা জল জমে যাচ্ছে। আমার যত ধারণা বন্ধুরা, আমার একটা বড় টব লাগবে এই গাছটার জন্য। আজকে এই ছাদের এই টোটাল এই যে পোর্শনটা আছে না, এখানে ভাবছি ব্লিচিং পাউডার দিয়ে দেবো, ছ্যাতলা পড়ে গেছে। আর সব কটা সব নীলকণ্ঠ গাছগুলো বেঁচে গেছে, হয়েছে। ফুল আর দেখাচ্ছে না ব্লগে, কারণ ফুল দেখানোর মানসিকতা নেই, সত্যি কথা বলতে ভালো লাগছে না দেখাতে। যাই হোক, ঠিক আছে, এখন নিচে যাচ্ছি, মানে নিচে বলতে ছাদ থেকে আর কি, ওপরেই আছি, মানে আমার ঘরের দিকে যাচ্ছি আমার এই বিখ্যাত স্ট্যান্ডটিকে নিয়ে। ব্লগারদের না বড্ড অসুবিধা হয় যদি তাদের স্ট্যান্ড ভালো না হয়। এখন এই চকিটা গোছাবো, বাপ রে বাপ যা অবস্থা এই চকিটার, বাবা গো, চকি গোছাবো, ঘর গোছাবো। চলুন, আবার ওই নারকেল পড়লু। যাই হোক, আবার ওই স্পিডে ভিডিওটা করে দিয়ে কাজগুলো করে ফেলি। থ্যাংক ইউ মন্টাই। আপনাদের সাথে কথা বলতে বলতে দিলাম জামা কাপড়গুলো, বেশিক্ষণও হয়নি দিয়েছি, ব্যাস দেওয়ার মনে 1 মিনিটও হয়নি। এই যে আমার নাইটিটাকে দেখছেন, এটা এখন পর্দা প্লাস মানে কি বলবো, মানে নাইটি আমরা পরি, আবার আমার নাইটি ইকুয়ালি দরজার পর্দা হিসাবে এখন কাজ করবে, কারণ বর্ষাকাল। সামনে পিছনে যেদিকেই আমি দেখি না কেন জামা কাপড় আর জামা কাপড়, একটাও জামা কাপড় ছাদে শুকোচ্ছে না, শুকোবেও না, বৃষ্টি হচ্ছে। আর লাইট অফ করলে পুরো অন্ধকার। একদিকে ভালো জানেন তো, এই যে দেখুন
নাইটি প্লাস পর্দা। আমি যে চাটা খাবো সেটাও বোধহয় ঠান্ডা হয়ে গেছে, যদিও আমি ঠান্ডা চাই খাই। এত ময়লা, এত ময়লা, ঘর কি গুছাবো কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক, এখানে আবার জানলার পরটাও করবো, কী করবো, কোথায় বেরবো? জামা কাপড় শুকোচ্ছে না, 3 দিনের টানা বৃষ্টিতে জামা কাপড় শুকোচ্ছে না। আমার মেয়ে আবার আজকে বাড়ি আছে বলে আমার সব থেকে সুবিধে, ওর ভাই ঘুম থেকে উঠে গেছিলো, ওই গিয়ে ঘুম পাড়ালো। আবার এই বৃষ্টি এলেও ওই জামা কাপড়গুলো আনলো, পড়ে যায়নি, ভাগ্যি ভালো, কারণ ছাদে না মানে শ্যাতলা পড়ে গেছে। এখন ঝাঁট দেব, উঠে বসে আছে। অনেক জামা কাপড় আজকে কাচতে হবে, উপায় নেই, কী করবো, কাচতেই হবে। যাই হোক, ঠিক আছে, এখন ঘরটাগুলো একটুখানি ঝাঁটটা দিই, তারপরে অর্ডার এসছে ফ্লিপকার্ট থেকে, কিন্তু এত জল যে ওরা বাড়ির সামনে আসবে না, আশীর্বাদ ভবনের সামনে গিয়ে আমাকে নিতে হবে। কাকে কি বলবো বলুন, কিচ্ছু বলার নেই। উরে বাবারি, উরে বাপরি, কি পিছল রে বাবা। বাপরে, তো পুরো একেবারে মানে কি বলবো, কতটা জল, মাই গডনেস। এক ফোঁটা যদি জল সরে, একটুও জল সরেনি। আচ্ছা, কোনটা এসছে বলো তো? ধূপকাঠি কি? ওটা তো পে করা। ও আচ্ছা, ও ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, একসঙ্গে লেহেঙ্গাতে এসছে। অর্ডার 3-4টে তো দেওয়া হয়েছে ফ্লিপকার্টে, এই পিনকোডে অর্ডার নিচ্ছেও না, এই জলের জন্য অর্ডার নিচ্ছে না। এগুলো যেহেতু বৃষ্টি হওয়ার আগে দিয়েছিলাম, 2টো অর্ডার বৃষ্টি হওয়ার আগে দিয়েছি, দেখা যাক। আরেকটা অর্ডার বোধহয় 28 তারিখে আসবে। মানে এই অর্ডারগুলো যদি বৃষ্টি হওয়ার পরে দিতাম, তাহলে এই অর্ডারগুলো এই পিনকোডে নিতাম। এই হচ্ছে আমার মেয়ের লেহেঙ্গা, এবার দেখা যাক জিনিসটা কেমন আসে। দারুণ এসছে লেহেঙ্গাটা। এত কিছুর কেন অর্ডার দিচ্ছি সেগুলো সব না সারপ্রাইজ। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তারা অনেক কিছু দেখতে পাবেন, আর যারা করবেন না তারা আঙুল চুষবেন। না, মজা করলাম, আঙুল কেন চুষবেন? আমি কোথায় অত ভালো ব্লগ করতে পারি। সারপ্রাইজ অনেক কিছুই আছে আপনাদের জন্য, তবে ওয়েট করতে হবে। যাই হোক, লেহেঙ্গাটা খুবই ভালো এসছে এবং এই লেহেঙ্গার সঙ্গে ওড়নাটাও পছন্দ হয়েছে আমাদের, এবং এর সঙ্গে ব্লাউজ পিস এসেছে। ব্লাউজটা এসেছে পিস হিসেবে, আপনি আপনার সাইজ মতন যাতে কাটিয়ে নিতে পারেন। তো আমি লেহেঙ্গাটা এই মুহূর্তে সেলাই করছি না, পুজোটা কাটুক তারপরে আমি করতে দেবো। সত্যি ভীষণ সুন্দর এসছে। তো যাই হোক বন্ধুরা, আজকে লড়াইয়ের দৃশ্য দেখিয়ে ব্লগটা শুরু করেছিলাম, শেষ করছি একটা খুব সুন্দর একটা পজিটিভিটি দিয়ে, যে আমার ব্লগে, আমার চ্যানেলে অনেক কিছু কিন্তু আসতে চলেছে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।